নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। অসাধারণ মানে অসাধারণই। তো এটা নিরামিষ রেসিপি। তো তার জন্য দেখুন লাগছে আলু, আর আলুটা এভাবে আমি ভিতরটা ফাঁকা করে নেব। মানে ভিতরটা আমি এরকম একটা চামচ দেবেন যেটা একটু ধারালো হবে। তো এটা দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের মানে যে শ্বাস আছে সেটা বের করে নেবেন। মানে সম্পূর্ণটা না, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিক কীভাবে করছি। তো প্রথম দিকে আপনাদের একটু আনইজি লাগতে পারে, তো তারপরে আস্তে আস্তে এটা ইজি হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে আমি কিন্তু সব কয়টা আলুর এইভাবে শ্বাস বের করে নেব, ভিতরটা একটু এইভাবে ফাঁকা করে নেব। এই যে দেখুন সাইডটা ঠিক এরকমই রাখবেন, বেশি পাতলা করবেন না, তাহলে আবার পরবর্তীতে ভেঙে যেতে পারে রান্না করার সময়। এই যে ঠিক এইভাবে করে নেব। তো চলুন সবগুলো আমি করে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন সবগুলো আলু কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন আপনাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু আমি আপনাদের করে দেখাবো পুর ভরা আলুর দম। তো এটা একটি নিরামিষ রেসিপি, অসাধারণ খেতে লাগে। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো দেখুন শ্বাসগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, এগুলো কিন্তু নষ্ট হবে না, পরবর্তীতে কোনো একটা রান্নায় দিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ দিচ্ছি, দিয়ে আলুগুলো আমি জাস্ট একটু ভাপিয়ে নেব। 50% আমি এটা ভাপিয়ে নেব। তারপরে দেখুন এই যে আলুটা দেওয়া হয়েছে, আর এই সাইডে দেখুন আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আপনাদের যদি হাতে সময় থাকে 5-6 ঘন্টা ভিজাতে পারেন, আর যদি সময় না থাকে তো 1-2 ঘন্টা ভিজিয়ে এই ডালটা দেখুন ব্লেন্ড করে নেবেন। তো আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, আর কিছু 2-3টা আদার টুকরো দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো। তো এটা পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে আলুটা কিন্তু আমার অলমোস্ট 50% হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। তারপরে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল, আর একটু ফোড়ন দিচ্ছি জিরেটা ফোড়ন দিয়ে আমি কিন্তু ডালটা রেডি করে নেব। ডালের যে পেস্টটা করেছি সেইটা একটু রেডি করে নিচ্ছি, যাতে ডালের যে কাঁচা গন্ধটা যেন না থাকে। তো দেখুন ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ আর একটু লবণও দিয়ে দেব। এক্ষেত্রে ডালটা নিচে একটু ধরে যেতে পারে, মানে লেগে যেতে পারে, এতে ভয়ের কিছু নেই, যেহেতু এটা ডাল। তো জাস্ট এর কাঁচা গন্ধটা একটু যাতে ছেড়ে যায়, এজন্য এটা একটু কড়াইতে নেড়ে চেড়ে নিলাম। এখন রেডি হয়ে গিয়েছে পুর, আলুটাও রেডি। এখন আমি ডালের পুরটা এর ভিতরে ভরে নেব। তো দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একটু সেভাবে করবেন। আর এইভাবে ডালটা একটু হাত দিয়ে ম্যাশ করে নেবেন। আমি হাত দিয়েই করি, হাত দিয়ে একটু ম্যাশ করে নেবেন, নিয়ে এভাবে আলুর ভিতরে দিয়ে দেবেন। কিন্তু একটু খেয়াল রাখবেন, বেশি চেপে চেপে দেবেন না, কারণ আমি দেখুন প্রথমটা একটু বেশি চেপে চেপে দিতে গিয়ে আলুটা ফেটে গিয়েছে। আলতো হাতে একটু দেবেন। তো এটা ছাড়িয়ে যাবার কোনো ভয় নেই, ডালটা ভিতর থেকে বের হয়েও আসবে না। তো দেখুন এভাবে করে আমি আলতো হাতে সব কয়টা রেডি করে নিচ্ছি পুরটা ভরে। এই যে অলমোস্ট আমার রেডি, ডালের পুরটা ভরা হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়েছি, তেলে একটু লবণ দিয়ে এভাবে আলুটা দেখুন যে পাশে পুরটা ভরা সেই পাশটা আগে দেবেন, দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেবেন। এই যে আমি ভালো করে ব্রাউন করে ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি। মশলা লাগছে জিরে নিয়েছি, আদা নিয়েছি, কয়েক টুকরো কাজু কিশমিশ নিয়েছি। পেস্টটা রেডি করে নিচ্ছি, সাথে একটু দেখুন টক দই দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু একটা পেস্ট রেডি করে নিয়েছি। এই মশলাটাই দেব আমি। সেই আলু ভাজা তেলে কিন্তু আমি একটা দিয়ে দিয়েছি তেজপাতা, আর একটা শুকনো ঝাল ফোড়ন দিয়েছি, আর মশলাটাও ঢেলে দিয়েছি। দেখুন একটু জলও দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে। এখন মশলাটা থেকে এত দারুণ গন্ধ বের হচ্ছে, পুরো বাড়ি মম করছে গন্ধে। তো হলুদ লবণ দিয়ে দিচ্ছি,
আর একটু চিনি, এটা কিন্তু কেউ স্কিপ করবেন না নিরামিষ রান্নায়, একটু চিনি অবশ্যই দেবেন যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। দেখুন মশলা থেকে তেলও উঠে গিয়েছে। এখন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। একটু অল্প করে জল দেবেন, বেশি জল দেবেন না, কিন্তু আলুটা কিন্তু অবশ্যই কুকড, কারণ এটা সিদ্ধ করা আবার ভাজাও। তো এভাবে একটু ফুটে উঠেছে, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর লাস্ট একটু ঘি দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। অসাধারণ টেস্ট রান্নাটা, প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। সকলে আমাদের পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের রান্নাগুলো অবশ্যই দেখবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা পেলেই কিন্তু আমরা আরও নিত্য নতুন রান্নার ভিডিও করতে আগ্রহী হব। তো আজকে এই পর্যন্তই।